নমস্কার। ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি অর্থাৎ এসএসসি পরীক্ষার জন্য যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখন এই ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকের মধ্যে অনেক কিছু ডাউট দেখা দিচ্ছে, অনেকের অনেক জিজ্ঞাসা রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত জিজ্ঞাসা উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হবে। ফর্ম ফিল আপ করবার সময় কি কি দরকার এবং একই 9, 10 এবং 11, 12 দুটোই করা যাবে কিনা এবং কোন কোন মিডিয়ামে করা যাবে, কোন কোন ওবিসি সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং মনোযোগ দিয়ে শুনুন। তো চলুন প্রথমেই আমরা চলে যাব যে কোন ওয়েবসাইটে গেলে ফর্মটা ফিল আপ করা যাবে। দেখুন, এই ওয়েবসাইটটাতে যেতে হবে যারা ল্যাপটপ বা মোবাইলে ফর্ম ফিল আপ করতে চাইছেন, বা সাইবারে গিয়ে www.westbengalssc.com/otr/recruitment এটাতে করলেই একেবারে সরাসরি পৌঁছে দেওয়া যাবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। এইটা কিন্তু মনে রাখতে হবে। এইটা এলেই এরপর এই যে এসে গেল ওল্ড ওয়েবসাইট, অ্যাপ্লাই নাও, ফরগেট ক্যান্ডিডেট আইডি, এগুলো কিচ্ছু এখন দেখার দরকার নেই। এরপর একেবারে সরাসরি এইখানটা করে কিছু জিনিস আগে বুঝে নিতে হবে যে হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর সেকেন্ড SLST 2025 এক্সামিনেশন। এখানে বলা হয়েছে এই যে ওয়েবসাইটটা www.westbengalssc.com এখানে যেতে হবে এবং নিজের একটা ইমেল আইডি থাকতে হবে ভ্যালিড, এবং ফোন নাম্বার, মোবাইল নাম্বার যেটা থাকতে হবে সেই মেল এবং নাম্বারটা দিয়েই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবার সময় যারা 2016 সালের ফার্স্ট SLST দিয়েছিলেন তাদেরকে নিজেদের নাম এইখানে বলাই আছে যে 48 এই যে 24 ডেটের মানে অর্থাৎ তাদের যে অ্যাপ্লিকেশন আইডি রোল নম্বরটি ছিল সেটাই দিতে হবে, কারণ তারা যে সেখানকার ক্যান্ডিডেট এবং ছিল সেটা প্রমাণের জন্য তাদের সেই নাম্বারটাই দিতে হবে। এছাড়াও কি কি দিতে হবে যে নিজের একটি ফটো এবং সিগনেচার থাকতে হবে 30 থেকে 60 কেবির মধ্যে। এই 30 থেকে 60 কেবির মধ্যে একটি ফটো থাকতে হবে এবং পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচারটা থাকতে হবে। এরপর কি বলেছে, এরপর এখানে কত টাকা ফিজ লাগবে অর্থাৎ ফর্মটা ফিল আপ করবার সময় এখানে বলা হচ্ছে জেনারেল, EWS এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 9, 10 হোক বা 11, 12 দুটোর জন্যেই করতে গেলে 500 টাকা করে ফিজ লাগবে এবং জেনারেল, EWS, ওবিসি ছাড়া SC, ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 200 টাকা করে লাগছে। এরপর ফাইনাল সাবমিশন এবং প্রিন্ট আউট করতে হবে। আচ্ছা, এরপর হু ক্যান অ্যাপ্লাই ফর সেকেন্ড SLST অর্থাৎ কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এটা হলো মূলত সকলেই অ্যাপ্লাই করতে পারবে যাদের গ্র্যাজুয়েশন এবং বিএড রয়েছে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিএড রয়েছে, তারা সকলেই কিন্তু এলিজেবল। কমপ্লিট থাকতে হবে, বিএড চলছে এরকম কিন্তু কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। হোয়াট উইল বি দ্য হোল প্রসেস ফর সেকেন্ড SLST? এখানে বলা হচ্ছে যে OMR বেসড রিটেন এক্সাম হবে, এভ্যালুয়েশন অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্সটা নাম্বারটা কিন্তু থাকবে, ওরাল ইন্টারভিউ হবে এবং লেকচার ডেমো যেটা হয় সেটা হবে। প্লিজ প্রোভাইড সাম ডিটেলস অফ রিটেন এক্সামিনেশন। এখানে ডিটেলস এক্সামিনেশন এগুলো আর কিছু দরকার নেই, মার্কস দিয়ে এইগুলো এবারে পরপর দেওয়া হয়েছে। এরপর একেবারে সরাসরি এখন চলে যাওয়া যাবে যে এবারে কিভাবে এই অ্যাপ্লাই করা যাবে। তো প্রথমে এই যে এটা দেখা যাচ্ছে এখানে গিয়ে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও তো করতে এইটা চলে আসবে ক্যান্ডিডেট লগ ইন, ঠিক আছে। কিন্তু ক্যান্ডিডেট লগ ইন এলে প্রথমে এখানে করা যাবে না, কারণ এটা হলো তাদেরই যারা রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে। সুতরাং এই যে একেবারে শেষে চলে আসতে হবে, একদম শেষে রয়েছে রেজিস্টার হেয়ার, এই রেজিস্টার হেয়ারে ক্লিক করতে হবে। রেজিস্টার হেয়ারে ক্লিক করার পর ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট অর্থাৎ একটা ক্যান্ডিডেট কিন্তু একবারই রেজিস্ট্রেশন করতে পারবে। এইবার সকলেরই যে প্রশ্ন যে আমি কি 9, 10, 11, 12 দুটোই করতে পারবো? হ্যাঁ, দুটোই করা যাবে যদি তিনি এলিজেবল হয়, অর্থাৎ পিজি থাকলে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশনের কোনো ক্যান্ডিডেট যদি এই পরীক্ষায় বসতে চান তাহলে তিনি 9, 10 এবং 11, 12 দুটোই করতে পারবেন। সেই বশত এখানে দুটোতেই টিক দিয়ে দিতে হবে।
ঠিক আছে। এরপর নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, আপনাদের নিজের নিজের নাম দিতে হবে। ধরা যাক ক্যান্ডিডেটের নাম সৌমেন সেন, তার বাবার নাম দিতে হবে। বাবার নাম যে কোনো একটা ধরা যাক সঞ্জয় সেন। এরপর ক্যাটাগরি, অর্থাৎ কোন ক্যাটাগরি, জেনারেল, এসটি, এসসি, এসটি, ফিজিক্যাল ইত্যাদি। তো ধরা যাক জেনারেল, জেন্ডার দিতে হবে, মেল, ফিমেল, যেটাই হোক। ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আপনাদের ভ্যালিড ইমেল আইডিটাই কিন্তু দিতে হবে, যে ইমেলে কিন্তু মেসেজটা আসবে, মেলটা পাঠানো হবে। তো একটা ইমেল আইডি দিয়ে দিতে হবে। এরপর মোবাইল নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে এবং সিলেক্ট রিলিজিয়ান করতে হবে, হিন্দুইজম যেটাই হয়ে যাক সেই সিলেক্টটা করতে হবে। ওকে। এরপর অ্যাড্রেস, অর্থাৎ নিজের নিজের অ্যাড্রেস, যেটা হাউস নাম্বার, অ্যাড্রেস বি, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কি, পিনকোড কি, এবং এইখানে বিশেষ ইম্পর্টেন্ট যে নিজেকে একটি ক্রিয়েট পাসওয়ার্ড করতে হবে। এখন পাসওয়ার্ড ক্রিয়েট কিভাবে করবে সেটা একটু বলে দিই। অনেকে পাসওয়ার্ড ক্রিয়েট, ধরা যাক নামের প্রথম অক্ষর যেটা, সেটা সৌমেন হোক, সুস্মিতা হোক, যাই হোক, রিমা হোক, রাইমা হোক, যাই হোক, যাদের নাম ধরা যাক এস, তাহলে সেটা ক্যাপিটাল দিতে হবে। এরপর আরও 3টে অ্যালফাবেট যে ক্যারেক্টার সেটা দিতে হবে, ধরা যাক SOUM, এই 4টে হলো। এই 4টের পর একটা @ অপশন থাকে, সেটা দিতে হবে, অর্থাৎ এখানে, এবং তারপর 1 2 3। তাহলে এই হলো, এইভাবে ক্রিয়েট করতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এই যে ধরা যাক SOU, আমি দেখিয়ে দিচ্ছি SOUM, তারপর @1 2 3। দেখুন এই যে হয়ে গেছে। এই যে যতক্ষণ গ্রিন সিগন্যালটা দিচ্ছে না দিচ্ছে ততক্ষণ কিন্তু পাসওয়ার্ড নিচ্ছে না। এই সেম পাসওয়ার্ডটা এইখানে কনফার্ম করতে হবে। এরপর আই এগ্রি টু দা করে রেজিস্টারে ক্লিক করতে হবে। সমস্ত কিছু ফিল আপ করার পর, সিলেক্ট করার পর, এই যে ইউর ক্যান্ডিডেট আইডি এইটা চলে আসবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ফিল আপ করে রাখতে হবে, নিজেকে তুলে রাখতে হবে, খাতাতে হোক, স্ক্রিনশট দিয়ে হোক, যে কোনো মাধ্যমে হোক। এরপর এখানে এই যে গট ইট দেখাচ্ছে, এই গট ইটে ক্লিক করতে হবে। এবারে অ্যাপ্লিকেশন প্রসেস চলে আসবে। এই যে আপলোড ফটো, এই আপলোড ফটোতে গিয়ে নিজের ফটো আপলোড করতে হবে। আপলোড ফটোতে করলেই চুজ ফাইল থেকে আপলোড ফটো করে দিতে হবে। ওকে। এরপর আবার ব্যাক করে মেল আইডি ভেরিফাইটা করে নিতে হবে। স্টেপ 3 মোবাইল নাম্বার ভেরিফাই করে নিতে হবে। স্টেপ প্রোফাইল পেন্ডিং, এখানে কমপ্লিট প্রোফাইলটা করতে হবে। এই কমপ্লিট প্রোফাইলটাতে গেলে যেগুলো আসবে, এই যে রয়েছে, এইগুলো করার পর নেক্সট করতে হবে। এবং ক্যান্ডিডেট মাস্ট কেয়ারফুলি এন্টার দ্য পার্সেন্টেজ ইকুইভ্যালেন্ট অফ দ্য গ্রেড এন্টার্ড বাই দেম। এই যে এমপি, মাধ্যমিক এবং এইচএস, এখন ওল্ড এইচএস বলতে আগের দিনে, মানে অনেক আগের যেটা ক্যান্ডিডেট তারা করতে পারে, আর রিসেন্ট যারা রয়েছে, রিসেন্ট বলতে এই সময়ের যারা, তাদের জন্যে। তো মাধ্যমিকের যে বোর্ড এক্সামিনেশন রয়েছে সেটা দিতে হবে। মাধ্যমিকে বোর্ড ইউনিভার্সিটির নামটা দিতে হবে, ফুল মার্কস দিতে হবে, 800 নম্বরের হয়েছে নাকি আরও বেশি নম্বরের সেগুলো দিতে হবে, এবং কত পেয়েছে সেগুলো, এবং ইয়ার অফ পাসিং এবং পার্সেন্টেজ। এখানে সেমভাবে হায়ার সেকেন্ডারিও দিতে হবে, গ্র্যাজুয়েশনের দিতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলা হচ্ছে যে এনাবেল অটো ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ ফর গ্র্যাজুয়েশন লেভেল আনচেক ইফ ইউ আর ইন গ্রেডিং সিস্টেম। এখন তো গ্রেডিং সিস্টেম করা হয়ে গেছে, তো যারা যারা গ্রেডিং সিস্টেমের মধ্যে পড়ছেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, তাদেরকে এইটা আনটিক করে দিতে হবে। আর যাদের সার্টিফিকেট এবং মার্কশিটের নাম্বার রয়েছে তাদেরকে কিন্তু এটা আনটিক করলে চলবে না, তাদেরকে টিকই করে রাখতে হবে। তাহলে আনটিক তাদেরকেই করতে হবে যাদের সার্টিফিকেট মার্কশিটে গ্রেড সিস্টেমটা রয়েছে, কোনো মার্কস নেই, তাদেরকে আনটিক করে দিতে হবে। ঠিক সেমভাবে পোস্ট গ্রাজুয়েশন, ব্যাচেলর অফ এডুকেশন, বিএডটা দিতে হবে, টাইপ ট্রেনিং টাইপ বিএড, এটা করে দেওয়াই আছে। এর বাইরেও যদি আরও তার কোয়ালিফিকেশন থাকে তাহলে সেটা করে দিতে হবে। এরপর নেক্সটটা করতে হবে। এরপর সমস্ত কিছু মার্কশিট দিয়ে দেওয়ার পর আবার চলে আসতে হবে স্টেপ 4-এ, এবং স্টেপ 4-এ
স্টেপ 4 তো হয়ে যাবে। স্টেপ 5-এ অ্যাপ্লিকেশন টোটাল, অর্থাৎ এখানে অ্যাপ্লাই করলে দেখে নেওয়া যাবে যে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা, ফটো আপলোড কমপ্লিট, ইমেল ভেরিফিকেশন কমপ্লিট, মোবাইল ভেরিফিকেশন কমপ্লিট কিনা, প্রোফাইল কমপ্লিকেশন কিনা এবং অ্যাপ্লিকেশন কমপ্লিট কিনা, পেমেন্ট। এরপর আসবে সরাসরি পেমেন্টের জায়গায়। পেমেন্ট করে দেওয়ার পর এই যে পেমেন্ট করে দেওয়ার পর সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়া হয়ে যাবে। পেমেন্টের জায়গায় অ্যাপ্লাই নাও করে নিতে হবে, তাহলেই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করে দেওয়া যাবে। এরপর একটা আইডি চলে আসবে এবং বলা হবে সাকসেসফুলি ফর্ম ফিল আপ হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।